হ্যালো ভিউয়ার্স, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবং আজকের রিডিংয়ে আমি আমার কালেকটিভ ভিউয়ার্সদের দেখব যে তাদের যারা বিরোধিতা করেছে, যারা তাদের শত্রু, যারা তাদের বিরোধী, তারা তাদের ওপরে কি কি নেগেটিভিটি প্রজেক্ট করতে চেষ্টা করেছে। ঠিক আছে, এইটা আজকে আমরা চেক করব আমাদের কার্ডের মাধ্যম দিয়ে। এবং আপনাদের সবাইকে আরেকবার বলি, আমার চ্যানেলে যারা আসছেন মেল ফিমেল মেম্বার্স, তারা কিন্তু ডিভাইনালি গাইডেড, তারা পিওর সোল, ডিভাইন সোল, তারা ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফেমিনিন হচ্ছেন এবং তারা স্টার সিড হচ্ছেন। পৃথিবীতে কোনো এক বিশেষ কাজের উদ্দেশ্যে তাদের জন্ম, তাদের জন্য ঈশ্বর কিছু কাজ এমন নির্ধারিত করে রেখেছেন যেগুলো তারা করবেন, এবং তাদের অনেকগুলো কার্মিক প্যাটার্নকে তারা এখানে শেষ করতে এসেছেন। ঠিক আছে, এছাড়া আমার ভিডিও যারা দেখবেন তারা এন্টারটেনমেন্ট পারপাসে যদিও বা দেখে থাকেন, আমার সঙ্গে যুক্ত হবেন কিন্তু ম্যাক্সিমাম যারা ডিভাইন ফেমিনিন, ডিভাইন ম্যাসকুলিন, ডিভাইনালি গাইডেড সোল। চলুন শুরু করি, দেখি কি কি নেগেটিভিটি আপনার ওপরে দিতে চেষ্টা করেছিল তারা। লাভার্স কার্ড রিভার্স এসেছে। ঠিক আছে, 10 অফ সোর্ডস, দ্য ফুল কার্ড উল্টো এসেছে, রিভার্স। আজকে রিভার্স কার্ড আসলে নেব কিন্তু। ঠিক আছে, 2 অফ ওয়ান্স। বন্ধুরা, শুরু করি রিডিংটা। তারপরে যেমন যেমন কার্ড নিতে থাকবো আপনাদের বলতে থাকবো, জানাতে থাকবো। আপনার বিরোধীরা সবার পক্ষে, সবার প্রথমে তারা কিন্তু আপনার সঙ্গে মেন্টাল গেম খেলেছে। প্রথমে মেন্টাল গেম খেলা শুরু করেছে এবং তারপরে সেটা আমার কিছু কিছু ভিউয়ার্সদের জন্যে সেটা কিন্তু একটা মেন্টাল থেকে ফিজিক্যাল ইয়েতেও এসেছে। ঠিক আছে, কিন্তু ভায়োলেন্সের মধ্যেও পরিণত হয়েছে। কিন্তু প্রথম তারা যে গেমটা শুরু করে সেটা ছিল মেন্টাল গেম। কীরকম মেন্টাল গেম ছিল? মেন্টাল গেম এইরকম ছিল যে আপনাকে সে বোঝাতে চেষ্টা করলো প্রথমে যে সে আপনাকে ভীষণ 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 ভালোবাসে, যখন কি সেই ভালোবাসার মধ্যে একটা ছলনা ছিল। ঠিক আছে, এবং তারা আপনাকে ভালোবেসে বোঝালো যে অন্যেরা যারা আপনাকে ভালোবাসে, তার মানে আপনার যারা খুব কাছের ছিল, আপনার মা, বাবা, ভাই, বোন, অন্য যারা সোলমেটস ছিল আপনার, তাদের ব্যাপারে আপনাকে বোঝাতে শুরু করলো, আপনার বন্ধুবান্ধবের ব্যাপারে, যে তারা আপনার সঙ্গে কিন্তু ফেক রিলেশন রাখে এবং তারা আপনার জন্যে ঠিক নয়। এবং এইটা করার জন্য তারা অনেক মিথ্যের সাহায্য নিল এবং অনেক কিছু বানিয়ে মিথ্যে বলে, অনেক কিছু মিথ্যে ইনফরমেশন আপনাকে দিয়ে আপনার যারা সোলমেট ছিল, আপনার যারা আপনার যারা শুভচিন্তক ছিল, তাদের থেকে আপনাদেরকে দূরে সরিয়ে দিল। ঠিক আছে, এই কার্ডটাকে আমি একটু ঢেকে রাখবো, আর যখন দরকার হবে তখন আমি আবার আপনাদের কাছে শো করব। তাহলে পরে এই যে তারা আপনার সঙ্গে এই মাইন্ড গেমটা খেললো, এবং এই মাইন্ড গেম খেলাতে তারা করলো যে আপনার যত ভালো বাসার মানুষগুলো ছিল, যত আপনার প্রিয়জনদের ছিল, তাদেরকে এক 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 করে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিল। তার কারণ ছিল আপনাকে একা করে দেয়া। আপনাকে পাঠালাম আমি আমার দিক থেকে অনেক অনেক ব্লেসিং, আপনাকে অ্যাঞ্জেলস ফেদারের মাধ্যম দিয়ে আমি আপনার জীবন থেকে এইরকম লোকেদেরকে দূর হয়ে যাবার প্রার্থনা জানাই। এবং আপনাদের যে মানুষগুলো, এই বাজে লোকগুলো চলে যাওয়ার পরে আপনাদের হৃদয়ে যদি কোনো রকমের তাদের মেমোরিজ থেকে যায়, কোনো গ্রিফ থেকে যায়, কোনো রিগ্রেট থেকে যায়, আমি কিন্তু সব কিছু প্রার্থনা করছি, অ্যাঞ্জেল প্লিজ আমার ভিউয়ার্সদের মনের থেকে, আত্মার থেকে সেই জিনিসগুলো দূর করে দাও, তাদের জীবনকে শান্তিময় করো। এইবারে দেখুন, এরা
আপনার জীবন থেকে প্রিয় মানুষদেরকে সরাবার পরে যখন আপনাকে একা করে দিল, তখন আপনাকে চালনা করা এদের কাছে খুব সহজ হয়ে গেল। কেন সহজ হয়ে গেল? এবার আপনাকে ভালো মন্দ বোঝাবার আপনার সঙ্গে কেউ নেই, এমন কেউ নেই যে আপনাকে বোঝাবে যে কোনটা ভালো কোনটা খারাপ। আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হচ্ছে, আপনার সঙ্গে ছলনা হচ্ছে, এমনভাবে আপনাকে একা করে দিল যে আপনার আর কেউ থাকলো না যাকে আপনি মনের কথা বলবেন, বা আপনি যে এত কষ্টের মধ্যে থাকছেন সেই কষ্টগুলো যে আপনি বলবেন, এই রকম কোনো মানুষকে আপনার ধারে কাছে থাকতে দিল না। এতে তাদের সুবিধাটা কী হয়ে গেল? আপনাকে ক্ষতবিক্ষত করা, আপনাকে নিজের মুঠোয় করা তাদের কাছে খুব সহজ হয়ে গেল, এবং এটা তারা চালিয়ে চলল বছরের পর বছর। আমার ভিউয়ার্স, আমার ডিভাইন সোলেরা, আমার ডিভাইন ম্যাসকুলিন ফেমিনিনেরা অনেক 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 বছর এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, তাদেরকে এই পরিস্থিতিতে নিয়ে গেছে। আপনার বিরোধী যারা ছিল তাদের মধ্যে খুব 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 আপনজনেরা আপনার বিরোধিতা করেছে, খুবই আপনজনেরা আপনার বিরোধিতা করেছে। এইবারে দেখুন, এই যে ফুল কার্ডটা আপনারা দেখছেন, এরা কি করলো? আপনার মধ্যে যেই এক ছন্দবদ্ধ ব্যাপার ছিল, আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি ছিল, আপনার মধ্যে যেটা একটা উচ্ছ্বাস ছিল, আপনার জীবনের প্রতি যে একটা পজিটিভ দৃষ্টিকোণ ছিল, এই জিনিসগুলোকে এইবার এই পরিস্থিতিতে যাবার পরে আপনাদের জীবন থেকে এই পজিটিভনেসটা পুরোপুরি সরে যেতে থাকলো। কেন? আপনি সম্পূর্ণ একা হয়ে গেছেন, আপনাকে ভালো মন্তব্য করার, ভালো পথ দেখাবার কেউ নেই, আপনি সম্পূর্ণ একা হয়ে গেছেন। আর তাদের সুবিধা কী হলো? এবার আপনাকে পাহাড়ের ওপর থেকে ধাক্কা মেরে দিল, আপনাকে বাঁচাবার কেউ আপনার সঙ্গে থাকবে না, এটা তারা ভেবে নিল। ঠিক আছে, তাদের পক্ষে এটা খুব সুবিধাজনক হয়ে গেল। কেননা আপনি এমনিতেই মূর্ছায় গেছেন আপনি, আর তারপরে আপনার পজিটিভনেস, আপনার জীবনের থেকে উচ্ছ্বাস কেড়ে নেওয়াটা তো খুব সহজ হয়ে গেল তাদের কাছে। আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি ছিল, আপনার মধ্যে যে জীবন দর্শনটা যেটা ছিল, লাইফ ফিলসফি যেটা ছিল, আপনি জীবনকে যেইভাবে দেখতে ভালোবাসতেন, জীবনটাকে আপনার টোটালি একেবারে রিভার্স করে দিল, উল্টো করে দিল। আপনার কাছে জগৎটাই পুরো পাল্টে গেল। আপনার কাছে জগৎটা কেমন করে পাল্টে গেল? তারা আপনাকে এমনভাবে ম্যানিপুলেট করলো যে আপনাকে বুঝিয়ে দিল আপনার জীবনে কেউ নেই, এবং আপনি যেখানে আছেন শুধুমাত্র সেটাই আপনার দুনিয়া। ঠিক আছে, মানে আপনাকে পিঞ্জরবদ্ধ করে দেয়া হলো, এই পিঞ্জরের ভেতরে আপনাকে রেখে দেওয়া হলো, আর বলা হলো এটাই আপনার পৃথিবী, এটাই আপনার দুনিয়া, আপনি এরই মধ্যে থাকুন। আর আপনার দুনিয়াকে, আপনার দুনিয়া আমি মানে যে আপনার বিরোধী, সে বলছে, সে ম্যানিপুলেটর, তো সে বলছে নার্কাসিস্ট, তো সে বলছে আপনার জীবনের একমাত্র দায়িত্ব হলাম আমি, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, এগুলোই হলো আপনার জীবনের সবথেকে বড় দায়িত্ব। ভালো লাগা, খারাপ লাগা, সব কিছু তাকে নিয়েই যেন হয়, এছাড়া অন্য কিছু না হয়। আপনার জীবন থেকে এক এক করে সমস্ত সুখ, সমস্ত সমৃদ্ধি, সমস্ত প্রিয়জনদের কেড়ে নেওয়া হলো, যাতে আপনার কাছে আর কোনো পথই না থাকে। ঠিক বলছি তো বন্ধু? আপনারা তো নিশ্চয়ই এই জিনিসগুলো ফেস করেছেন। আপনার জীবন থেকে যত আপনার ঈশ্বরের যত ব্লেসিং আসতো, সেগুলোকে তারা আগেই সরিয়ে নিত, আসতে দিত না আপনার কাছে। সেটা কেমন করে করতো? সেটা তারা আপনার ওপরে স্পেল করে, আপনার ওপরে ব্ল্যাক ম্যাজিক করে, কত যে টাকা ঢেলেছে তার পেছনে, তার বোধহয় কোনো গোনাগুনতি নেই। এত 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 টাকা ঢেলেছেন শুধু কেন জানেন? আপনি মেন্টালি যাতে ডিসব্যালেন্স হয়ে যান, আপনি জাগলিং পজিশনে চলে যান, আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতা যেন শেষ হয়ে যায়, আপনার ভালো খারাপটা বোঝার ক্ষমতা যেন শেষ হয়ে যায়। এইটার জন্য তারা এতভাবে চালিয়ে গেছে নানান উপক্রম, এবং আপনাকে এই কিং অফ সোর্সের জায়গা থেকে আপনাকে দেখেছিল তারা যে এর মধ্যে একটা কোয়ালিটি আছে, কুইন বা কিংয়ের কোয়ালিটি, যে নিজে রক্ষা করতে জানে, তাকে ধীরে ধীরে ধীরে, যার মধ্যে সাইকিক অ্যাবিলিটি আছে, যার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, ঠিক আছে, সমৃদ্ধি আছে, তাকে কি করলো? এই রকম মেঘে আচ্ছন্ন করে দিল তার বুদ্ধিটাকে, যাতে সে যেন এগিয়ে যেতে না পারে, তার মধ্যে যেন বুদ্ধির অভাব হয়ে যায়। এইভাবে তারা
লোকজন জড়ো করে মিলে মিশে তাদের সঙ্গে তারা কিন্তু এইভাবে আলোচনা করতো এবং আলোচনা করে এইভাবে তারা কিন্তু আপনার বিরুদ্ধে ছলনা করে যেত। ঠিক আছে, আপনার এগিয়ে যাবার পথগুলো দেখছেন রিভার্স, উল্টো সমস্ত অবরুদ্ধ করে দিল যাতে আপনি এগুতে না পারেন। ঠিক আছে, তা আপনাকে দেখাতো যে সেই আপনার জীবনের সবথেকে শুভাকাঙ্ক্ষী এবং সে যা দেবে আপনি সেটাকেই যেন খুব খুব ভাগ্যবান মনে করে যেন সেটাই গ্রহণ করে। কিন্তু এই পেয়ালায় বন্ধু, এই পেয়ালায় থাকতো আপনার জন্যে বিষ, যেটা আপনি বিশ্বাস করে ভালোবেসে এই মানুষটাকে অমৃত বলে গ্রহণ করে গেছেন। দিনের পর দিন আপনাকে এইভাবে মানুষটা বিষ দিয়ে গেছে। খুব সাবধান বন্ধু, এইবারে আপনারা চিনে গেছেন এই মানুষটিকে, ঈশ্বর আপনাকে এত সাইকিক অ্যাবিলিটি দিয়ে দিয়েছে। এইবারে এই মানুষটাকে আপনি রিকগনাইজ করে নিয়েছেন, আপনার মাথায় ছবিটা ঘুরছে কার কথা আমি বলছি। সঙ্গে সঙ্গে ইমিডিয়েট তার থেকে দূরে হন, তার থেকে কর্ড কাটিং করুন। এবং কর্ড কাটিং করার যদি বিধি আপনারা না জানেন আমাকে লিখবেন কমেন্টে, আমি নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা। নিজের এনার্জিকে আমার সঙ্গে অ্যালাইন করুন যাতে আপনাদের জন্য এইভাবে রিডিংয়ের মধ্যে আপনার এনার্জিটা উঠে আসে, এবং সেটার জন্য সাবস্ক্রাইব করে আমাকে নিজের এনার্জির সঙ্গে কানেক্ট করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। একটা লাইক দিতে, কমেন্ট লিখতে ভুলবেন না। আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং চান তাহলে আমার ফোন নাম্বারে আমার সঙ্গে কানেক্ট করবেন হোয়াটসঅ্যাপে। দেখা হবে নেক্সট ভিডিওতে।